আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, দেখতে পাচ্ছেন আমরা আজকে আপনাদের জন্য একটা নতুন কিছু আয়োজন করেছি। আমরা আজকে একটা সিলিং ফ্যানের কয়েল বাঁধাই করেছি। তো এই কয়েলটা বাঁধানোর পর আপনাদেরকে আমরা এখন এটার যে লিড কানেকশান, অর্থাৎ ফ্যানের দুইটা কয়েল থাকে, একটা রানিং একটা স্টার্টিং। তো এই দুইটা কয়েলের চারটা প্রান্ত থাকে। তো সেই প্রান্তগুলোকে আমরা সঠিক পদ্ধতিতে কানেকশন করব এবং এটাকে আমরা একদম পুরো ফ্যানের সেটিংয়ের জন্য রেডি করব। তো দেখতে পাচ্ছেন আমি এই লিড কানেকশনের যে লিড তার, যেটা ফ্যানের তার হিসেবে কাজ করে উপরে থাকে, সেই তারটা আমরা এখন দুইটা কয়েল টার্মিনালের সাথে কানেকশন করার জন্য তারটা কেটে নিচ্ছি। তারটা সঠিক মাপ দিয়ে কেটে নিলাম। কেটে নেওয়ার পর এখন তারটাকে আমরা ছিলার সময় খুব সাবধানের সাথে ছিলতে হবে, যেন তারের যে ভিতরকার কোর থাকে সেটা ছিঁড়ে না যায়। তো যাই হোক, আমাদের তার ছেঁড়ার পর এখন আমরা তারটাকে সোল্ডারিং করব। তার জন্য আমরা এখানে সোল্ডারিং আয়রন হিট দিয়ে রেখেছি আগে থেকে, এবং সোল্ডারিং আয়রন দিয়ে আমরা একটা পেস্টের ব্যবহার করব, যে পেস্ট দিয়ে আমরা এটাকে ফিটিং দিয়ে তারের প্রত্যেকটা মাথা, মানে কয়েলের চারটা টার্মিনালের চারটা মাথা আমরা তারের সাথে ফিটিং দিয়ে সুন্দর করে আটকিয়ে এটাকে সোল্ডারিং করব। দেখতে পাচ্ছেন আমরা কিভাবে আটকাচ্ছি, এটা ভালোভাবে লক্ষ্য করবেন, তাহলে আপনি এই কাজটা খুব সহজে এবং সুন্দরভাবে করতে পারবেন। তো প্রথম কয়েলের দুইটা তার আটকানো শেষ, এখন আমরা দ্বিতীয় কয়েলের জন্য তার আটকাবো। তো তারটা আটকানোর পরবর্তীতে আমরা একটু রাউন্ড করে দেখেন ঘুরাই দিচ্ছি, যাতে পরবর্তীতে কখনো কয়েলটা ডিস্টার্ব হইলে এই তারটুকু বের করে নিয়ে পরবর্তীতে আবার লিডের কানেকশনটা উঠানো যায়। আপনারা জানেন যে অনেক সময় এই ফ্যানগুলার আপনার হুট করে এই লিডগুলো পুড়ে যায়, কিন্তু কয়েল ভালো থাকে। তো এই লিডটা পুড়ে যাওয়ার কারণেই আপনার পরবর্তীতে এখান থেকে আবার জয়েন্ট দিয়ে আমরা ফ্যানটাকে সচল করতে পারি। তো দেখেন আমরা সোল্ডারিং একটা পেস্ট ইউজ করছি এখানে টার্মিনালগুলোকে জয়েন্ট দেওয়ার জন্য। তো এখন আমরা এখানে পেস্ট দিয়ে এখন আমরা সুন্দর করে সোল্ডারিং করে দেবো চারটা তারি সোল্ডারিং করার পর এখানে সুগঠিতভাবে আমরা এটাকে কয়েলের সাথে সুন্দর করে ডিসপ্লেসমেন্টের মাধ্যমে গুছিয়ে আমরা তারটাকে বাইরের দিকে বের করব। তো পুরোটাই দেখতে পারবেন। যারা আমাদের চ্যানেলের সাথে নতুন আছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা আমাদের এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা আমাদের পেজটিতে ফলো করে দিবেন। তো যাই হোক, কাজের প্রায় আমাদের অগ্রগতি চলছে। কাজটা আমরা খুব স্মুথলি করতে আসি। তো দেখতে পারবেন আপনারা যারা শেখার উদ্দেশ্যে আছেন আমাদের চ্যানেলের সাথে, পেজের সাথে, তো যারা বেসিক কিছু কাজ শিখতে চান, জানতে চান, যে সব সমস্যাগুলো সাধারণ ব্যক্তিবর্গ বাসায় থাকলে আসলে সমস্যাটার সমাধান করতে পারেন না, সেই সকল সমস্যার সমাধান আমাদের এই ভিডিওর থেকে আপনারা শিখতে পারবেন। তারই পৃষ্ঠপোষকতায় আজকে আমরা এই সিলিং ফ্যানের কাজটা আপনাদের মাঝে দেখাচ্ছি। তো দেখেন আমাদের সিলিং ফ্যানের যে চারটা কয়েল টার্মিনালের তারের কানেকশন শেষ। এখন আমরা এখানে দেখতে পাচ্ছেন স্লিপ, অর্থাৎ ইনসুলেটিং একটা পেপার বলতে পারেন এটা, যেটা আসলে তারকে ইনসুলেটিং করে দিতে পারে আরও ভালোভাবে। তো সেটা আমরা সুন্দর করে মাপ দিয়ে কেটে আমরা এখানে বসিয়ে দিব চারটা তারের জন্য। আমরা চারটা সুন্দর করে একক মাপের কিছু ইনসুলেশন আমরা এখানে আটকিয়ে দিব। তো যাই হোক, বিষয়টা হলো যে আমাদের প্রতিষ্ঠান বিভিন্ন সার্ভিস নিয়ে কাজ করে। সেই সব সার্ভিস সম্পর্কে আপনারা আমাদের চ্যানেল থেকে আরও বেশি ইনফরমেশন পেতে পারেন। যে সার্ভিসগুলোর ভিতরে আমাদের এখানে আছে ইলেকট্রিক সার্ভিস, ওয়াটার ট্রিটমেন্ট সার্ভিস, এসি ফ্রিজ সার্ভিসিং এবং পুরাতন পণ্য ক্রয় বিক্রয়, এরকম ইত্যাদি অনেক সার্ভিস আমাদের প্রতিষ্ঠান থেকে আপনারা পাবেন। যারা মাগুরা ও তার আশেপাশের জেলাগুলোতে আছেন তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করলে এরকম বিভিন্ন সার্ভিস আমাদের থেকে নিতে পারবেন, এবং বিস্তারিত জানতে আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ ভিজিট করতে পারেন। তো দেখেন গাইজ, কেমন হলো একটু কমেন্ট করে জানাবেন আমাদেরকে, যে ডেকোরেশনটা আমরা কতটুকু ভালো করতে পেরেছি। আমরা চারটা তারেই স্লিপ ভরিয়ে সুন্দর করে এটাকে গুছিয়ে অ্যাটাচড করে দিব। এখন দেখতে পাচ্ছেন একটা ছোট্ট একটা ইনসুলেটিং পেপার, যেটা 7 পেপার, সেই পেপারটাকে আমরা সুন্দর করে কেটে আমরা কয়েলের নিচে দিয়ে দেব, আপনার লিডের তারের তলে দিয়ে দেবো, যার জন্য আসলে কয়েলটা অনেক সময় এই তার পুড়ে শর্ট হয়ে যায়। তো সেই সমস্যাটা এখানে আর হবে না, যার কারণে আমরা এখানে তলে সুন্দর করে একটা পেপার দিয়ে কট সুতা দিয়ে আমরা সুন্দর করে বেঁধে আমরা লাইনটা বের করে দিব।
তো যাই হোক, আসলে ভিডিওটা একটু বড় হচ্ছে, কারণ আপনাদেরকে পুরো কয়েলের প্রসেসিংটা দেখাইতে গেলে আরও অনেক বড় হতো ভিডিওটা। তো আমরা শুধু লিড কানেকশন এবং লিডটা কী করে বের করে, লিডের কী করে সেপারেটর স্লিপ টিলিপ দিতে হচ্ছে, সেই সব বিষয়বস্তুগুলো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাতে পারছি। এবং আপনারা যদি কোনো স্পেসিফিকেশান কোনো কিছু চান বা বলতে পারেন আমাদেরকে যে এই সাইডের ভিডিও লাগবে, বা আপনি কোনো সমস্যায় পড়েছেন, বেসিক সমস্যা যেগুলো আপনি বাসাবাড়িতে সমাধানের জন্য বিভ্রান্তিতে পড়েন, তো সেই সকল সমাধানগুলো আমাদের থেকে নিতে পারবেন। আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আমাদের চ্যানেলে, আমাদের ফেসবুক পেজে। তো যাই হোক, দেখেন আমি সুন্দর করে লিডের তারটা 2টা গিট দিয়ে এখানে সুন্দর করে আটকাই দিছি এবং কেটে দিলাম সুতোটাকে। তো যাই হোক, এভাবেই ডিসপ্লেসমেন্টের মাধ্যমে আমাদের কয়েলের সুন্দর ডেকোরেশন কমপ্লিট হয়েছে এখানে। তো একটু জানাবেন যারা অভিজ্ঞ আছেন, যারা এই লাইনে আরও অনেক দক্ষ আছেন, যারা অনেক সিনিয়র আছেন, তারা একটু জানাবেন কাজটা আদৌ হয়েছে কিনা বা কতটুকু সুন্দর হয়েছে। একটু সাপোর্ট করবেন আমাদেরকে। দেখেন এখন আমরা এই পাইপের মাঝখান দিয়ে আমরা একটা কপার ওয়্যার ঢুকিয়ে তারটাকে সুন্দর করে এখানে আটকাই দিব, আটকায় নিচে দিয়ে দিব আর আস্তে আস্তে উপর দিয়ে টান দিব। তো তার মাধ্যমে আসলে এই তারটা উপরের দিকে উঠে যাবে। এখন নিচে আটকাই যেন না যায়, সেই জন্য আমরা এখানে টেপিং করে নিচ্ছি যাতে এটা স্মুথলি উপর দিকে উঠে আসতে পারে। তো টেপিং করে আমরা এখন উপর দিক দিয়ে টান দেবো আর নিচের দিক দিয়ে আস্তে আস্তে করে ধাক্কা দিব। তার মাধ্যমে এটা দেখবেন আস্তে আস্তে উপরের দিকে উঠে আসবে। সবাই একটু কৌশলগুলো দেখবেন। আমি ভয়েস দিয়ে আপনাদেরকে পরিপূর্ণ কাজ দেখাতে দিতে পারবো না, এটার জন্য আপনাকে দেখতে হবে ভিডিওটা, কী করে আমি কাজ করি, কী করে কীভাবে আটকাচ্ছি এবং কী করে বের করছি। এগুলোকে একটু ভালোভাবে লক্ষ্য রাখলে আপনি এই কাজটা শিখতে পারবেন। যারা নতুন ব্যক্তিবর্গ আছেন, যারা একদমই নতুন কাজ শিখতে চান ফ্যান, মোটর, এসি, ফ্রিজের, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন মাগুরার ভিতরে। আমরা ফ্রিতে কাজ শিখিয়ে দিতে পারবো। ধন্যবাদ। ভিডিওর শেষে একটা প্রশ্ন থাকবে আপনাদের জন্য, এই প্রোডাক্টের নাম কি একটু কমেন্ট বক্সে জানাবেন।